টিচিং এইড অনলাইন এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বিবিএ থার্ড ইয়ার বা বিবিএস থার্ড ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং এর খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার অ্যালোকেশন অফ সাপোর্ট ডিপার্টমেন্ট কস্ট কমন অ্যান্ড রেভিনিউ, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি এই চ্যাপ্টারে যত অঙ্কই করতে চাও না কেন, তোমার এই নিয়মগুলো যদি তোমার মাথার ভিতরে থাকে, তুমি যদি নিয়মগুলো বুঝতে পারো, তাহলে এই চ্যাপ্টারে সবগুলো অঙ্কই তুমি ভালো করে করতে পারবা। তো আজকে আমরা শিখবো আমাদের যে অ্যালোকেশনে যে এত সমস্যা, আশা করি আজকের ক্লাসটা করার পরে তোমার এই অ্যালোকেশনে আর কোনো সমস্যা থাকবে না। সুতরাং লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবা, বুঝবা। ওকে, এখন আসো, প্রথম আসো অ্যালোকেশন বলতে আমরা কি বুঝি। অ্যালোকেশন হচ্ছে যে কোনো কিছু ভাগ করে দেওয়া, বন্টন করে দেওয়া। এরপর হচ্ছে যে অ্যালোকেশন অফ সাপোর্ট ডিপার্টমেন্ট কমন কস্ট এন্ড রেভিনিউ কস্ট, এটা আলোচনায় আসতেছি। আলোচনা করা আসার আগে আমরা দুইটা বিষয় বলি। যে কোনো প্রতিষ্ঠানের সাধারণত আমাদের দুইটা ডিপার্টমেন্ট থাকে। একটা হচ্ছে যে তোমার প্রোডাকশন ডিপার্টমেন্ট, আরেকটা হচ্ছে যে তোমার সার্ভিস ডিপার্টমেন্ট। আরেকটা হচ্ছে যে তোমার কি ডিপার্টমেন্ট, সার্ভিস। একটা হচ্ছে যে তোমার প্রোডাকশন ডিপার্টমেন্ট, আরেকটা হচ্ছে যে তোমার সার্ভিস ডিপার্টমেন্ট। প্রোডাকশন ডিপার্টমেন্ট হচ্ছে যে ডিপার্টমেন্টে পণ্যটা উৎপাদন করা হয়, যে ডিপার্টমেন্টের মাধ্যমে তুমি পণ্যটা উৎপাদন করো, সেটা হচ্ছে যে তোমার প্রোডাকশন ডিপার্টমেন্ট। আর সার্ভিস ডিপার্টমেন্ট হচ্ছে যে ডিপার্টমেন্ট থেকে তুমি পণ্যগুলা বাজারে বিক্রি করো বা বাজারজাত করো, সেটা হচ্ছে যে তোমার সার্ভিস ডিপার্টমেন্ট। এখানে একটা বিষয় মনে রাখবা, সেটা হচ্ছে তোমার প্রোডাকশন ডিপার্টমেন্টেও তোমার বিভিন্ন ধরনের খরচ সংগঠিত হয়, তোমার সার্ভিস ডিপার্টমেন্টেও বিভিন্ন ধরনের খরচ সংগঠিত হয়। এখন তোমার সার্ভিস ডিপার্টমেন্টের যে খরচগুলা সংগঠিত হয়, এই খরচগুলা কিন্তু আলটিমেটলি বহন করবে তোমার প্রোডাকশন ডিপার্টমেন্টে। প্রশ্ন করতে পারো স্যার কিভাবে? যেমন তুমি কোনো একটা পণ্য উৎপাদন করলা, তাহলে তোমার উৎপাদন করার পর তোমার এটা টোটাল একটা কি আসবে, তো টোটাল একটা তোমার কি প্রোডাকশন কস্ট আসবে। কি আসবে? তোমার একটা প্রোডাকশন কস্ট আসবে। এই প্রোডাকশন কস্টের সাথে অন্যান্য কস্ট যেগুলো আছে, অন্যান্য কস্ট বলতে আমি বুঝাচ্ছি যে সার্ভিস কস্ট, অর্থাৎ সার্ভিস ডিপার্টমেন্ট যে সমস্ত কস্টগুলো আছে, অর্থাৎ আমরা যেমন দুই ধরনের কস্ট শিখছিলাম, একটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, আর একটা হচ্ছে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট। এগুলো হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট। এগুলো যখন তুমি যোগ করবা, তাহলে আমরা পাই কি টোটাল কস্ট পাই। এই টোটাল কস্টের সাথে আমরা প্রফিট যোগ করলে তাহলে আমরা সাধারণত কি পাই, সেলসটা বের করি আমরা। তাহলে আমার এখানে সার্ভিস ডিপার্টমেন্টে যে খরচগুলা সংগঠিত হয়, এই খরচগুলা আলটিমেটলি আমাদের বহন করবে কে, কোন ডিপার্টমেন্ট? প্রোডাকশন ডিপার্টমেন্ট। ঠিক আছে, ওকে, আমরা আলোচনায় আসি। তাহলে যে কোনো প্রতিষ্ঠানের সাধারণত দুইটা ডিপার্টমেন্ট থাকে, একটা হচ্ছে যে তোমার সার্ভিস ডিপার্টমেন্ট, আর একটা হচ্ছে যে প্রোডাকশন ডিপার্টমেন্ট। প্রোডাকশন ডিপার্টমেন্ট হচ্ছে যে ডিপার্টমেন্টে তোমার পণ্যটা উৎপাদন করা হয় সেটা, আর সার্ভিস ডিপার্টমেন্ট মানে যে ডিপার্টমেন্ট থেকে পণ্যটাকে বাজারজাত করা হয় ওটা। এখন আসো, আমাদের এখানে কিছু কমন কস্ট আছে, আর কিছু হচ্ছে ডিপার্টমেন্টাল কস্ট আছে। কিছু আছে কমন কস্ট, আর একটা হচ্ছে যে তোমার ডিপার্টমেন্টাল কস্ট। মনে করো একটা প্রতিষ্ঠানে তিনটা প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে এ বি সি, আর দুইটা সার্ভিস ডিপার্টমেন্ট আছে এক্স এবং ওয়াই। তো কমন কস্ট মানে হচ্ছে সবগুলা ডিপার্টমেন্টের জন্য যখন কস্টটা যখন একসাথে দেওয়া থাকে, তখন সেটাকে বলা হয় তোমার কি ডিপার্টমেন্ট, তোমার কি কস্ট, সেটাকে বলা হয় তোমার কমন কস্ট। যেমন মনে করো একটা প্রতিষ্ঠান, মনে করো একটা বিল্ডিং ভাড়া নিল, এই বিল্ডিং এর মনে করো 2 তলা 3 তলাতে তারা কি করে, তারা পণ্যটা উৎপাদন করে, এরপরে 4th তলাতে ওইখান থেকে পণ্যটা বাজারজাত করে। তাহলে মনে করো পুরো বিল্ডিং এর ভাড়া হচ্ছে যে তোমার মনে করো 5 লক্ষ টাকা। তাহলে এই 5 লক্ষ টাকা এটা হচ্ছে যে তোমার কি কস্ট, কমন কস্ট। এটা কি কস্ট, কমন কস্ট। ওকে, তাহলে কমন কস্ট মানে হচ্ছে যে যখন কস্টগুলোকে আলাদা করে না দিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য কস্টগুলোকে একসাথে বলা থাকে, তখন সেটাকে বলা হয় তোমার কমন কস্ট। আর ডিপার্টমেন্ট অনুযায়ী যে কস্টগুলো দেওয়া থাকে সেগুলোকে বলা হয় তোমার ডিপার্টমেন্টাল কস্ট। ওকে, আমরা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বা অ্যালোকেশনের ক্ষেত্রে আমাদের সাধারণত দুই ধরনের ডিস্ট্রিবিউশন আছে। একটা হচ্ছে যে তোমার প্রাইমারি ডিস্ট্রিবিউশন, আর একটা হচ্ছে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। এই যে কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে কমন কস্টের কথা বললাম, যখন কোনো কমন কস্টকে এর বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে বন্টন করে দেওয়া হয়, তখন সেটাকে বলা হয় তোমার প্রাইমারি ডিস্ট্রিবিউশন। অর্থাৎ প্রতিষ্ঠানের যে সমস্ত কমন কস্টগুলো দেওয়া থাকে, এই কমন কস্টগুলোকে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় আমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশন। কি বলা হয়?
প্রাইমারি ডিস্ট্রিবিউশন। তাহলে প্রাইমারি ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে যে আমার যে সমস্ত কমন কস্টগুলো দেওয়া থাকবে, অর্থাৎ যে কস্টগুলো একসাথে দেওয়া থাকে ওই কস্টগুলোকে বিভিন্ন বিভাগের মধ্যে ভাগ করে দেওয়া। নির্দিষ্ট আমাদের এখানে কি দেওয়া থাকবে, আমাদের হিঞ্জ দেওয়া থাকবে বা বিভিন্ন আমাদের অনুপাতের উপরে ভিত্তি করে আমাদের খরচগুলো বন্টন করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশন। এই প্রাইমারি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মনে রাখবা, এই যেমন রেন্ট, এই রেন্টের ক্ষেত্রে আমাদের এটার সাথে রিলেটেড বিষয় হচ্ছে যে আমাদের রেন্ট এরিয়া। রেন্ট কি এরিয়া, রেন্ট এরিয়া। তাহলে এই রেন্টটা কিভাবে বন্টন করব, মনে করো রেন্ট আছে 1 লক্ষ টাকা। রেন্ট এরিয়া মানে হচ্ছে যে আমাদের যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, মনে করো এ বি সি এক্স ওয়াই। রেন্ট এরিয়া মানে হচ্ছে যে এই ডিপার্টমেন্টটা তোমার কতটুকু জায়গা দখল করে আছে, বি ডিপার্টমেন্টটা তোমার কতটুকু জায়গা দখল করে আছে, সি ডিপার্টমেন্টটা কতটুকু জায়গা দখল করছে, এক্স ডিপার্টমেন্টটা তোমার কতটুকু জায়গা দখল করছে, ওয়াই ডিপার্টমেন্টটা তোমার কতটুকু জায়গা দখল করছে। এই রেন্ট এরিয়া অনুযায়ী তোমার এখানে খরচগুলোকে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এগুলা রেন্ট এরিয়ার একটা অনুপাত বের করে নিতে হবে। এই আনুপাতিক হারে তোমাকে এই বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে তোমাকে কষ্টটা কি করে নিতে হবে, বন্টন করে দিতে হবে। একইভাবে যদি আমাদের এখানে মনে করো ডেপ্রিসিয়েশন অফ ফার্নিচার দেওয়া থাকে, তো ডেপ্রিসিয়েশন অফ ফার্নিচারের সাথে রিলেটেড সাধারণত আমাদের অ্যাসেটস ভ্যালু। তাহলে অ্যাসেট ভ্যালু অনুযায়ী তোমাকে এটা কি করতে হবে, বন্টন করতে হবে। এরপরে মনে করো বিভিন্ন লাইট, কমন লাইটিং এন্ড পাওয়ার, যেটা লাইটিং এর সাথে সাধারণত আমাদের লাইট পয়েন্টটা মানে কোন ডিপার্টমেন্টে কয়টা লাইট জ্বলতেছে ওটা সাধারণত রিলেটেড। তাহলে এরকম আমাদের বিভিন্ন ভিত্তি দেওয়া থাকবে, এই ভিত্তির উপরে ভিত্তি করে আমাদেরকে প্রাইমারি ডিস্ট্রিবিউশন গুলা করতে হবে। আমরা যখন অঙ্ক করব তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, প্রাইমারি ডিস্ট্রিবিউশন তাহলে গেল। প্রাইমারি ডিস্ট্রিবিউশন তাহলে মানে কি, প্রাইমারি ডিস্ট্রিবিউশন হচ্ছে যে অর্থাৎ প্রতিষ্ঠানে যে সমস্ত কমন কস্ট গুলো থাকে এই কমন কস্ট গুলোকে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে বন্টন করে দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় আমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশন। এর পরে চলে আসো সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। আমি পূর্বে বলছি যে আমাদের প্রত্যেকটা সার্ভিস ডিপার্টমেন্টের খরচগুলো বহন করবে সাধারণত প্রোডাকশন ডিপার্টমেন্ট। তাহলে বিভিন্ন ধরনের সার্ভিস ডিপার্টমেন্টের যে খরচগুলো আছে এই খরচগুলোকে প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে বন্টন করে দেওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় আমাদের সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। সেটাকে কি বলা হয়, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। তাহলে অর্থাৎ সার্ভিস ডিপার্টমেন্টের বিভিন্ন খরচ যেগুলো আছে সার্ভিস ডিপার্টমেন্ট খরচগুলোকে প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে বন্টন করে দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় আমাদের কি সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। তাহলে প্রাইমারি ডিস্ট্রিবিউশনের পরে মূলত আমাদের কিসের কাজ শুরু হবে, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের কাজ শুরু হবে। প্রাইমারি ডিস্ট্রিবিউশনের মধ্যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে কমন কস্টগুলো বন্টন করে দেব। এরপরে প্রত্যেকটা ডিপার্টমেন্টের টোটাল ওভারহেডটা আমরা পেয়ে যাব, টোটাল কস্ট কত টাকা হয়েছে সেটা আমরা পেয়ে যাব। এর মধ্য থেকে সার্ভিস ডিপার্টমেন্টের যে খরচগুলো আছে এই খরচগুলো আমরা প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে যখন বন্টন করে দেব তখন সেটাকে বলা হয় আমাদের সার্ভিস ডিপার্টমেন্ট। মনে করো এ বি দুইটা প্রোডাকশন ডিপার্টমেন্ট, এরপর এক্স ওয়াই দুইটা মনে করো সার্ভিস ডিপার্টমেন্ট। তো এক্স এর মনে করো ওভারহেড আছে টোটাল 10,000, ওয়াই এর আছে মনে করো টোটাল ওভারহেড আছে 15,000, এর আছে মনে করো 15,000, বি এর আছে মনে করো 20,000। তাহলে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন হচ্ছে যে এই যে এক্স এবং ওয়াই দুইটা সার্ভিস ডিপার্টমেন্ট এদের মধ্যে যে এদের যে ওভারহেড গুলো আছে বা এদের কস্ট গুলো আছে এই কস্ট গুলোকে প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে বন্টন করে দেওয়াকে বলা হয় আমাদের কি সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। এখন আসো এই সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের কিছু মেথড আছে। যেমন এক নাম্বার মেথড হচ্ছে যে আমাদের কি ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন মেথড। ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন মেথড হচ্ছে যে তোমার সরাসরি প্রোডাকশন ডিপার্টমেন্ট অর্থাৎ সার্ভিস ডিপার্টমেন্টের টোটাল যে কস্টটা দেওয়া থাকে এই কস্টটাকে খরচটাকে তুমি সরাসরি অর্থাৎ যখন তুমি প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে সরাসরি বন্টন করে দিবা তখন সেটাকে বলা হয় আমাদের কি, তখন সেটাকে বলা হয় আমাদের ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন মেথড। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দেখাই, সেটা হচ্ছে যে আমি একটা এক্সাম্পল নিলাম। মনে করো এটা হচ্ছে পার্টিকুলার, এখানে হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট, এটা হচ্ছে যে মনে করো সার্ভিস ডিপার্টমেন্ট। তো আমি প্রোডাকশন ডিপার্টমেন্ট মনে করো আমি তিনটা নিলাম, এ বি এবং সি, আর সার্ভিস ডিপার্টমেন্ট আমি দুইটা নিলাম এক্স এবং কি ওয়াই। এটা হচ্ছে যে তোমার প্রোডাকশন ডিপার্টমেন্ট, এটা হচ্ছে যে তোমার কি সার্ভিস ডিপার্টমেন্ট, আর এটা এখানে মনে করো পার্টিকুলার। এভাবে আমরা কলামটা করব। তো এখানে আমরা প্রথমে খরচটা লিখে ফেলবো, সেটা হচ্ছে যে আমাদের ওভারহেড as per প্রাইমারি ডিস্ট্রিবিউশন। এটার পর আমরা এখানে যে খরচটা থাকে এটা লিখে ফেলবো। মনে করো এটা আছে 4,000, এরপর এটা আছে মনে করো 5,600, এরপর এটা আছে মনে করো 5,000, এক্স এরটা আছে মনে করো 1,400, ওয়াই এরটা আছে মনে করো 2,000
800। এখন এটার আমাদের নিচে একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে, মানে বন্টন করার জন্য একটা কি দেওয়া থাকবে, পার্সেন্টেজ দেওয়া থাকবে। সেটা হচ্ছে যে আমাদের এক্স এর ক্ষেত্রে দেওয়া আছে, মনে করো এ বি সি, তাহলে আরেকটা ওয়াই। এক্স এর ক্ষেত্রে দেওয়া আছে তোমার 20%, 40%, তারপর হচ্ছে যে 40%। আর ওয়াই এর ক্ষেত্রে দেওয়া আছে মনে করো 30%, এরপরে হচ্ছে যে তোমার 40%, 30%। এখন আসো প্রথমত হচ্ছে যে তোমার এখানে প্রথমে মনে করো আমরা এটা এক্স এরটা বন্টন করব, তাহলে এক্স এর যে 1400 টাকা, এই 1400 টাকাকে এই যে পার্সেন্টেজ গুলো আছে এই পার্সেন্টেজ গুলো দিয়ে তুমি এখানে বন্টন করে দিবা। তাহলে 1400 এর মনে করো প্রথম জনের ভাগে পাবে 20%, মানে 280, অর্থাৎ এখানে 280। এরপর হচ্ছে যে 1400 এর কত পার্সেন্ট, 40%, 560, এরপরটাও 560 হয়ে গেল আমাদের। এটা হচ্ছে যে আমাদের কি ডাইরেক্ট। একই ভাবে তুমি ওয়াইটা যখন বন্টন করবে এটা মাইনাস দিয়ে লিখবা, এই টাকাটাকে তুমি এখানে নিচে যে পার্সেন্টেজ গুলো আছে এই অনুযায়ী বন্টন করে দিবে। এটাকে বলা হয় আমাদের ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন মেথড। ক্লিয়ার? ওকে, সেকেন্ড পার্ট। এরপরে আসো, এরপরেরটা 2 নাম্বারটা দেওয়া আছে আমাদের কি স্টেপ ডিস্ট্রিবিউশন মেথড। কি দেওয়া আছে আমাদের, স্টেপ ডিস্ট্রিবিউশন মেথড দেওয়া আছে। এখন আসো এই স্টেপ ডিস্ট্রিবিউশন মেথড, যেটাকে বাংলায় বলা হয় ধাপ পদ্ধতি বা ক্রমধাপ পদ্ধতি। এই স্টেপ ডিস্ট্রিবিউশন মেথড হচ্ছে যে এটাও ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন মেথডের মতোই অনেকটা। সেটা হচ্ছে যে তোমার আগে আমরা যেটা করছিলাম, কিছুক্ষণ আগে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে শুধুমাত্র কস্টগুলো সরাসরি প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে বন্টন করছে। কিন্তু স্টেপ ডিস্ট্রিবিউশন, স্টেপ ডাউন ডিস্ট্রিবিউশনের মেথডের ক্ষেত্রে অর্থাৎ এখানে সার্ভিস ডিপার্টমেন্টেরও কিছু কি দেওয়া থাকবে, পার্সেন্টেজ দেওয়া থাকবে। সেটা কিরকম, সেটা হচ্ছে যে মনে করো আমি আগের মতোই কিছু তথ্য লিখলাম, পার্টিকুলার এখানে লিখলাম মনে করো এ বি সি, এটা মনে করো 4000 লিখলাম, 4000, 3000, 2000। এরপর এটা হচ্ছে এক্স, আর একটা হচ্ছে যে মনে করো ওয়াই, এটা হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট এক্স এবং ওয়াই। এটাতে দেওয়া আছে মনে করো কত দেওয়া আছে, মনে করো 1400 আগের মতো, আরেকটা দেওয়া আছে 1800 লিখলাম। একইভাবে আমাদের আগের মতো যেরকম তথ্য দেওয়া থাকবে এরকম ভাবে তথ্য দেওয়া থাকবে। মনে করো এক্স এর পাশে বলা আছে এইভাবে এ বি, এটা আমাদের যেহেতু দরকার এটা একটু মুছে দিই। দেখো সেটা হচ্ছে এ বি সি এক্স ওয়াই। পার্সেন্টেজ গুলো দেওয়া আছে। এক্স এর জন্য আছে মনে করো তোমার 20%, 40%, 30%, 20%, 40%, 30%, আর এটা তো হচ্ছে 10%। আর ওয়াই এর জন্য দেওয়া আছে তোমার 30%, এরপরে হচ্ছে 20%, এরপরে 30%, আর এক্স এর এখানে আসতেছে তোমার 20%, ওয়াইটা খালি। তাহলে দেখো এক্স এরটা যখন বন্টন করতেছি একটা অংশ ওয়াই এর কাছে চলে আসতেছে, আবার ওয়াই এরটা যখন বন্টন করতেছি একটা অংশ কার কাছে চলে আসতেছে, এক্স এর কাছে চলে আসতেছে। এখন স্টেপ ডাউন মেথডটা হচ্ছে যে প্রথম কাজ হচ্ছে যে এই দুইটা সার্ভিস ডিপার্টমেন্টে যে দুইটা খরচ আছে এই দুইটা খরচের মধ্যে যে খরচটা অর্থাৎ যেখানে খরচটা আমাদের বড় সেটা তোমাকে প্রথমে ডিস্ট্রিবিউট করতে হবে। তাহলে এখানে প্রথমে খরচ কোনটা বেশি, প্রথমে খরচ এটা বেশি, তো আমরা একটা মনে করো 2800 লিখি, এটা 2800, তাহলে এটা খরচ বেশি, তাহলে এটা আমরা প্রথমে কি করব, বন্টন করব। তাহলে প্রথমে তোমাকে বন্টন করতে হবে 2000 কত 800, এই 2800 বন্টন করবে এখন এই অনুপাতে। যেমন তাহলে প্রথমটাতে কত আসতেছে তোমার, প্রথমটাতে আসতেছে 840, এরপরে আসতেছে 560, এরপরে আসতেছে তোমার 840, আর এক্স এর কাছে যাচ্ছে যে তোমার 560। অর্থাৎ এটা যখন আমরা বন্টন করছি তখন কি করছি, একটা অংশ তোমার এক্স এর কাছে চলে আসছে, একটা অংশ কার কাছে চলে আসছে, এক্স এর কাছে চলে আসছে। এরপরে আসো ওয়াই এরটা বন্টন করব। ওয়াইটা বন্টন করার সময় তোমার এখানে দেখো, এখানে তোমার এখানে এক্স এর টোটাল টাকা লিখতে হবে। এখানে 1400 যোগ 560, তাহলে 1400 যোগ 560, তাহলে তোমাকে এখানে টোটাল বিয়োগ চিহ্ন দিতে হবে 1960, 1900 কত 60।
এখন এই 1960টাকে তুমি প্রথমটা 20%, এরপরে 40%, এরপর হচ্ছে যে তোমার কত পার্সেন্ট 30%। তাহলে তোমার এটাতে অনুপাত করবা কিভাবে, এই যে 1960 টাকাটাকে বন্টন করবে এভাবে, যখন এক্সেটটা বন্টন করতে যাবে সেটা হচ্ছে যে ডিপার্টমেন্ট, এখানে লিখবা যে কত ডিপার্টমেন্ট এক্স, এটা বন্টন করার সময় তুমি অনুপাত লিখবা কত 2 4 3, অর্থাৎ পরবর্তীতে আর কোথায় আসতেছে না ওয়াই ডিপার্টমেন্টে টাকাটা আসতেছে না। তাহলে এটা কি আসতেছে, অনুপাতগুলো যোগফল করো, তাহলে 1960 টাকা এই 1960 অনুপাতের যোগফল করলে 4 7 8 9 10, অর্থাৎ প্রথমে হচ্ছে 1960 ভাগ 10 গুণ কত 2 গুণ 2, তাহলে প্রথমটাতে আসতেছে 392, এর পরেরটাতে আসতেছে তোমার 1960 ভাগ 10 গুণ 4, তাহলে আসতেছে 784, এরপরে লাস্টেরটা আসতেছে তোমার 1960 ভাগ 10 গুণ 3, তাহলে আসতেছে 588 শেষ। তাহলে এখানে তাহলে আমরা একটু ইয়া করে কমন সামারিতে যাই। তাহলে প্রথমে বড়টা ভাগ করে দেব, যখন বড়টা ভাগ করে দিছি তখন সার্ভিস ডিপার্টমেন্ট একটা আসছে, পরবর্তীতে যখন দ্বিতীয়টা যখন বন্টন করতে যাব তখন আর এক্সেটটাতে যাবে না, তখন এখানে আমাদের যে পার্সেন্টেজটা থাকতে এটার একটা অনুপাত বের করব, অনুপাত অনুযায়ী এরপর আমরা এটা কি করব বন্টন করব। এখানে পার্সেন্টেজ করলে হবে না, কেন হবে না, কারণ এখানে 2 4 3 মানে হচ্ছে যে 2:4:3 টোটাল অনুপাতের যোগফল করবা, যোগফল করার পরে 1960 টাকাকে যেমন এখানে যোগফল 10 দ্বারা ভাগ করবা, 2 দ্বারা গুণ করলে প্রথমটা, 10 দ্বারা ভাগ করবা, 3 4 দ্বারা গুণ করলে দ্বিতীয়টা, 10 দ্বারা ভাগ করবা, তারপর হচ্ছে যে 3 দ্বারা গুণ করলে দ্বিতীয়টা। এইভাবে এটা হচ্ছে আমাদের স্টেপ ডাউন মেথড, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে যে আমাদের রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড, একই এখানে দেখো রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথডটা হচ্ছে এটার মতোই। এখানে আমরা এক্সেটটা বন্টন করার সময় যেরকম এখানে আমরা অনুপাত বের করছি, তখন আর এরকম তোমার অনুপাত বের করার দরকার নাই। তখন তুমি কি করবা, দেখো তখন করবা যে একই তথ্য দিয়ে দেখো এই রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট এবং প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে, অর্থাৎ সার্ভিস ডিপার্টমেন্টের খরচগুলোকে প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে এমন ভাবে বন্টন করতে থাকবা যতক্ষণ পর্যন্ত টাকার পরিমাণটা জিরো হবে না ততক্ষণ পর্যন্ত এটা বন্টন করতে থাকতে হবে। সেটা কিরকম দেখো, প্রথমে মনে করো যেটা বেশি, যেমন ওয়াইটা বেশি, তো এখানে লিখবা সার্ভিস ডিপার্টমেন্ট মনে করো ওয়াই, লিখে এই পার্সেন্টেজ অনুযায়ী সবগুলা বন্টন করবা, তিনটাতে মানে এক্স এর সহ আসবে। এরপরে আবার ডিপার্টমেন্ট কি লিখবা, এরপরে ডিপার্টমেন্ট লিখবা এক্স, তাহলে এক্স এরটা বন্টন করার সময় এই পার্সেন্টেজগুলো তখন ওয়াই তেও একটা অংশ আসবে, কিন্তু স্টেপ ডাউন মেথডে কিন্তু দ্বিতীয়বার কিন্তু ওয়াই তে আসে না, ওটা অনুপাতে করে ফেলছি। এরপর আবার মনে করো এভাবে, যেমন তাহলে এখানে তোমার একটা টাকা আসবে, তারপরে দ্বিতীয়বার বিয়োগ করার সময় এটা সহজ যোগ করে, যেমন আমি একটা দেখাই তোমাদেরকে, নাহলে বুঝবা না। যেমন প্রথমে তুমি 2800 বন্টন করতেছো, 2000 কত 800, তাহলে 2800 বন্টন করার জন্য প্রথমে ওয়াই আসবে 2800 এর মনে করো প্রথমে হচ্ছে যে তোমার 20%, তাহলে 560, এরপরে 2800 ইন্টু 40%, ভুল করতেছি, প্রথমটা হচ্ছে যে ওয়াইটা করতেছি, তাহলে 2800 গুণ প্রথমটা 30%, তাহলে 840, এরপরে 2800 গুণ 20% 560, এরপরে আবার এটা 840, এরপরে এটা হচ্ছে যে 560, এরপরে হচ্ছে যে ডিপার্টমেন্ট এক্স, তাহলে ডিপার্টমেন্ট এক্স করার সময় এখানে টোটাল বিয়োগ করবা কত 1400 যোগ 560, তাহলে 1960। এখন এটা বন্টন করে 1960 এর প্রথমটাতে যাবে 20%, তাহলে 392, এর পরেরটাতে যাবে 40%, 60 এর 40%, তাহলে 784, এর পরেরটাতে আছে 1960 ইন্টু 30%, তাহলে 588। এখানে কিন্তু ওয়াইটাতে স্টেপ ডাউন মেথডে কিন্তু তখন ওয়াইটাতে যাই না, অনুপাতে করে ফেলছিলাম। এরপরে আসবে 100 কত 1960 যেহেতু 196, এরপরে আবার তুমি দিবা কি ডিপার্টমেন্ট কি ওয়াই দিবা, তাহলে কত বিয়োগ করবে
90 এটা বন্টন করবা এভাবে যতক্ষণ পর্যন্ত এখানে টাকাটা জিরো আসবে না ততক্ষণ পর্যন্ত এটাকে বন্টন করতে থাকবা এটাকে বলা হয় রিপিটেড কি ডিস্ট্রিবিউশন মেথড এরপরে সাইমালটেনিয়াস ইকুয়েশন মেথড হচ্ছে যে তোমার এখানে ইকুয়েশনের মাধ্যমে আমাদেরকে এখানে টোটাল এক্স এবং ওয়াই ডিপার্টমেন্টের টোটাল কস্টটা বের করে ফেলতে হবে কত টাকা পাচ্ছে এটা বের করতে হবে বের করার পরে তোমাকে কি করতে হবে এখানে ডিস্ট্রিবিউশনটা আসতে হবে এটা হচ্ছে আমাদের সাইমালটেনিয়াস ইকুয়েশন মেথড সাইমালটেনিয়াস ইকুয়েশন মেথডটা তুমি অঙ্ক না করলে বুঝবা না তাহলে আমাদের ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন মেথড হচ্ছে যে সার্ভিস ডিপার্টমেন্টের মধ্যে একটাতেও যাবে না সরাসরি বন্টন করবা স্টেপ ডাউন মেথড হচ্ছে যে প্রথমে যেটা বেশি আছে এটা সবগুলো অর্থাৎ সার্ভিস ডিপার্টমেন্ট অন্য সার্ভিস ডিপার্টমেন্ট সহ প্রোডাকশন ডিপার্টমেন্ট সবগুলোর মধ্যে বন্টন করবা দ্বিতীয়বার বন্টন করার সময় তোমার সার্ভিস ডিপার্টমেন্ট অন্য যেটা ছিল ওটাতে আসবে না ওই যে অনুপাত পার্সেন্টেজ যেগুলো দেওয়া আছে এগুলোর অনুপাত বের করবা অনুপাত অনুযায়ী তুমি বন্টন করবা আর রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথডটা হচ্ছে যে আমাদের প্রথমে সার্ভিস ডিপার্টমেন্টেরটা বন্টন করব একটা বন্টন করার সময় অন্যটার টাকা আসবে এরপর ওটা সহ দ্বিতীয়বার বন্টন করব এরপর প্রথমটা বন্টন করে এভাবে বন্টন করতে করতে আমাদের যতক্ষণ পর্যন্ত এক্স এবং ওয়াই টাকাটা জিরো আসবে না ততক্ষণ পর্যন্ত এটা আমরা বন্টন করতে থাকবো এরপর আমরা প্রোডাকশন ডিপার্টমেন্টের টাকাগুলো কি করে দেব যোগ করে দেব আর সাইমালটেনিয়াস ইকুয়েশন মেথড হচ্ছে যে আমাদের সাইমালটেনিয়াস ইকুয়েশন মেথড হচ্ছে যে আমাদের এক্স এবং ওয়াই এর যে টাকাগুলো দেওয়া থাকবে এগুলাকে আমরা একটা ইকুয়েশনের মাধ্যমে টোটাল ওভারহেড কত টাকা পাচ্ছে এক্স এবং ওয়াই এটা বের করে আনবো এরপর আমরা ডিস্ট্রিবিউশন করব এটাকে বলা আমাদের সাইমালটেনিয়াস ইকুয়েশন মেথড তাহলে আমাদের আজকে এতটুকু নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের অঙ্ক করব বিস্তারিত আমরা তোমরা বইটা পাশে রাখবা তাহলে এগুলো প্রথম থেকে দেখো তাহলে আমরা প্রথমে আজকে আলোচনা করছি প্রাইমারি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে যে আমাদের কমন কস্টগুলোকে যখন আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে বন্টন করে দিই তখন তাকে বলা হয় আমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশন এরপরে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে যে তোমার সার্ভিস ডিপার্টমেন্টের যে কস্টগুলো আছে এগুলাকে যখন প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে বন্টন করে দিব তখন তাকে বলা হয় আমাদের সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন মেথড তো সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই চারটা মেথড আছে নেক্সট ক্লাসে আমরা এখান থেকে অঙ্ক করব তো তোমরা এই নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা এই নিয়মগুলো ভালো করে দেখো বুঝো এরপর হচ্ছে যে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাইবা ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবা